সেই মুহূর্ত যার জন্য শতাব্দীর পর শতাব্দী মানুষ অপেক্ষা করেছে। নভেম্বর 2025-এ এক অজানা বস্তু সূর্য, শুক্র ও বৃহস্পতির কক্ষপথের উপর দিয়ে ছুটে চলেছে। বিজ্ঞানীরা তার নাম দিয়েছেন 3I অ্যাটলাস। এটি একটি ইন্টারস্টেলার বস্তু যা আমাদের সৌরজগতের বাইরের কোনো জায়গা থেকে এসেছে। কেউ বলছে এটা এক ধরনের ধূমকেতু, কিন্তু কেউ ফিস করে বলছে এটা হয়তো তাদের পাঠানো কোনো বার্তাবাহক। কিন্তু যদি বলি এই ঘটনার কথা এক অন্ধ নারী 100 বছর আগে বলে গিয়েছিলেন, তিনি বালকান নস্ট্রাডামাস, যাকে বাবা ভাঙ্গা নামে সকলেই চিনে। অন্ধ, অথচ দেখেন ভবিষ্যৎ। 1911 সালে জন্ম। 12 বছর বয়সে এক ঝড়ে তিনি দৃষ্টিহারা। তারপর থেকেই দাবি করা হয় তিনি ভবিষ্যৎ দেখতে পান। তার অনেক ভবিষ্যৎবাণী আজও বিতর্কিত, কিন্তু নিছক ফেলে দেওয়ার মতো নয়, কারণ তার কিছু ভবিষ্যৎবাণী ভৌতিকভাবে মিলে গেছে। চেরনোবিলের বিপর্যয়, 2004 সালের ভয়াবহ সুনামি, এমনকি 9/11-এর হামলার বছর ও প্রকৃতি, এসব তিনি আগেই বলে রেখেছেন। প্রশ্নটা সেখানেই, সবই কি তাহলে কোইন্সিডেন্স? বাবা ভাঙ্গার পূর্বাভাসগুলোর মধ্যে একটা পূর্বাভাস হঠাৎ এখন মাথাছাড়া দিয়ে উঠেছে। পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ হবে মহাজগতের অন্য সভ্যতার। আর বিজ্ঞানীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে 2025 সালের নভেম্বরে আসতে যাওয়া এক অদ্ভুত আগন্তুক 3I অ্যাটলাসের আচরণ। কেমন এক রহস্যের গন্ধ না? তবে এই 3I অ্যাটলাসের আগেও আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে গেছে দুইটি ইন্টারস্টেলার অবজেক্ট, যারা আমাদের মহাবিশ্বের রহস্য উন্মোচনে নতুন এক দিগন্ত দেখিয়েছে। প্রথমটি ছিল 2017 সালে আবিষ্কৃত ওumuamua, যা ছিল প্রায় 100 মিটার লম্বা সিগার আকৃতির এক অদ্ভুত বস্তু। ঘন্টায় এর গতি ছিল প্রায় 315,000 কিলোমিটার, অথচ এর কোনো ধোঁয়া বা লেজ ছিল না। বিজ্ঞানীরা এর গতিপথ ও আচরণে প্রথমবারের মতো বিস্মিত হয়েছিলেন। এরপর 2019 সালে এসেছিল 2I বরিশপ। এটি একটি ধূমকেতু প্রায় 1 কিলোমিটার ব্যাসের, যার গতি ছিল ঘন্টায় 177,000 কিলোমিটার। সূর্যের কাছাকাছি এলে এটি প্রচুর বরফ ও গ্যাস ছড়িয়ে দেয়, ঠিক যেন পরিচিত ধূমকেতু। এখন এই দুইয়ের পর 3I অ্যাটলাস এসে আমাদের নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। আমরা কি সত্যিই মহাবিশ্বে একা নই? এই তিনটি ইন্টারস্টেলার অবজেক্টের সাথে বাবা ভাঙ্গার সম্পর্ক কি? তার সবচেয়ে রহস্যময় ভবিষ্যৎবাণীগুলোর একটি ছিল 2025 সাল নিয়ে। তার অনেক অনুসারী দাবি করেন, একটি পাণ্ডুলিপিতে তিনি লিখেছিলেন মানবজাতি প্রথমবারের মতো মহাবিশ্বের আরেক বুদ্ধিমান জীবের সাথে যোগাযোগ করবে। এক অদেখা বস্তুর মাধ্যমে আমাদের অস্তিত্বের ধারণা চিরতরে বদলে যাবে, আর মানব মনের মধ্যে উন্মুক্ত হবে এমন এক ক্ষমতা যা এখনো কল্পনাতেও ধরা দেয়নি। বছরের পর বছর এই কথা নিছক কল্পনা ভেবে উপেক্ষা করা হয়েছে, যতক্ষণ না 2017 সালে ওumuamua আমাদের সৌরজগৎ অতিক্রম করেছিল। ওumuamuar হাইপারবোলিক গতি প্রচলিত ধূমকেতুর মতো ছিল না, এবং সেটি সূর্যের গ্র্যাভিটিকে চ্যালেঞ্জ করে সূর্যের পাশ দিয়ে চলে যায় আরো দ্রুত গতিতে, যা একটি প্রাকৃতিক বস্তুর পক্ষে কখনোই সম্ভব নয়। তখন থেকেই বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীটি নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। ওটা ছিল ইতিহাসে প্রথম পরিচিত ইন্টারস্টেলার অবজেক্ট, যেটা ধূমকেতু নয় গ্রহাণু, বরং এক অসম্ভব আকৃতির বস্তুর মতো, যা হঠাৎ গতি পরিবর্তন করেছিল। কোনো বিজ্ঞানী বলেছিলেন এটা কোনো ভিনগ্রহী প্রোব। আর আজ 2025 সালে আরেকটি হাইপারবোলিক গতির বস্তু আসছে 3I অ্যাটলাস, যা আরো রহস্যময়, আরো বিশাল, আরো অদ্ভুত। আর সময়টাও 2025, এবং সৌরজগতে প্রবেশ করবে নভেম্বরে। রহস্য আরো গভীর হওয়া তো স্বাভাবিক।
নাসার অ্যাটলাস টেলিস্কোপ 2025-এর জুলাই মাসে প্রথম আবিষ্কার করে 3i অ্যাটলাসকে। এটি একটি হাইপারবোলিক পথে ছুটে আসা বস্তু যা সৌরজগতের বাইরের অতিথি। প্রচলিত ধূমকেতুর মতো এর কোনো ঘেঁষীয় লেজ নেই। সূর্য, শুক্র এবং বৃহস্পতির কক্ষপথ অতিক্রম করার সময় এটি এমন অস্বাভাবিক গতি ও কক্ষপথ দেখাচ্ছে যা বিজ্ঞানীদের হতবাক করে দিচ্ছে। হার্ভার্ডের পদার্থবিদ অ্যাভি লোয়েক পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন এর গঠন এতটাই ব্যতিক্রমী যে এটি কোনো প্রযুক্তি নির্ভর ভিনগ্রহী প্রোব হতেও পারে। তবে স্বস্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে এটি পৃথিবীর জন্য হুমকি। বিজ্ঞান সাবধান হয়ে ভাবছে 2017 সাল থেকে 2025 এই 8 বছরে তিনটা ইন্টারস্টেলার বস্তু আমাদের সৌরজগতে আসছে। এরকম দৃশ্য মানবজাতি আগে একবারও দেখেনি। তাহলে কোইন্সিডেন্সগুলো কি অনেক বেশি হয়ে যাচ্ছে না? এখন ভাবুন, এটা কি কোইন্সিডেন্স নাকি ওরা সত্যি আসছে? বাবা ভাঙ্গার কথাগুলো নতুন করে আলোচনায় এসেছে। তিনি কি সত্যি 2025 সালে এই ঘটনাই দেখেছিলেন? কেউ বলছেন এটা হতে পারে মানব ইতিহাসের সেই মুহূর্ত যখন আমরা প্রথমবারের মতো অন্য কোনো বুদ্ধিমান সভ্যতার সাথে সংযোগ স্থাপন করব। অন্যরা সতর্ক করছেন, যোগাযোগ মানেই বন্ধুত্বপূর্ণ নয়, ভয়ঙ্কর হতে পারে। কোনো উন্নত সভ্যতা যদি আমাদের পর্যবেক্ষণ করেই থাকে, তবে তারা ঠিক কোন উদ্দেশ্যে তা করছে? নভেম্বর 2025 মানবজাতি এক অভূতপূর্ব ঘটনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আমরা কি সত্যিই মহাবিশ্বে একা, নাকি কেউ আমাদের দিকে তাকিয়ে আছে সঠিক মুহূর্তের অপেক্ষায়? হয়তো বাবা ভাঙ্গার শতবর্ষ পুরনো ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। হয়তো সামনে অপেক্ষা করছে এমন এক সত্য যা আমাদের ইতিহাসকে চিরতরে বদলে দেবে। উত্তর পাওয়া যাবে কেবল সময়ের সাথে সাথে। এমন রহস্য আর বৈজ্ঞানিক সত্যের সংমিশ্রণে তৈরি ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সায়েনিস্ট বাংলা। আপনি কি বিশ্বাস করেন 2025-এ মানব ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে এই ভিনগ্রহী বস্তু, নাকি সবই নিছক কাকতালীয় ঘটনা? 3i অ্যাটলাস নিয়ে সম্পূর্ণ আলাদা ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিন। আগামী পর্বে নিয়ে আসবো সম্পূর্ণ একটি নতুন ভিডিও।